এখন কথা হচ্ছে যে আমরা দিনের পর দিন কপিরাইট ইস্যু বা অন্যের ভিডিও কপি করে পোস্ট করতেছি, এতে আমাদের লাভ কি হচ্ছে? বন্ধুরা, এতে কোনোই লাভ নেই। আপনারা হয়তো যেটা ভাবছেন যে আগে ওয়াচ টাইমটা পূরণ করে নেই, পরে আমরা সব কিছু করবো বা নতুন করে আবার কাজ শুরু করব। না, আপনি যখন কপিরাইট ইস্যু আসবে, এই ভিডিওটা যখন আপনি ডিলিট করে দেবেন কপিরাইট ইস্যু আসার কারণে, তখন কিন্তু আপনার ওয়াচ টাইম, এঙ্গেজমেন্ট সবই চলে যাবে। তখন আপনাকে আবার নতুন করে কাজ শুরু করতে হবে। তাই বলবো আমি যে আপনারা সব সময় চেষ্টা করবেন অথেন্টিক বা রিয়েল এবং আপনার নিজস্ব কন্টেন্ট তৈরি করার, যাতে সেটা দিয়ে ভবিষ্যতে কিছু করা সম্ভব। সারা জীবন ডিউটি করলেন অথচ থানা চিনলেন না, বিষয়টা কিরকম না? তো এই কথাটা বলার উদ্দেশ্য কি আসলে? এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যে প্রতিনিয়ত রিলস ভিডিওগুলো আপলোড দিচ্ছেন, এই ভিডিওগুলো কি আসলেই আপনার একুরেট হচ্ছে? যদি একুরেট না হয়ে থাকে, তাহলে আপনি যদি সারা জীবন পরিশ্রম করে যান, তাহলেও আপনি কখনো সফলতার মুখ দেখতে পারবেন না। কিছু কিছু ভিডিও পেজ বা ক্রিয়েটর আছে যারা আপনাদেরকে হয়তো বলছে বা তাদের ভিডিওতে বলতেছে যে এই ভিডিও, রিলস ভিডিও আপলোড করা খুব সহজ, খুব সহজে এখান থেকে অনেক অনেক টাকা ইনকাম করা সম্ভব। কিন্তু না বন্ধুরা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যদি সঠিকভাবে রিলস ভিডিওগুলো আপলোড দিতে না পারেন, তাহলে আপনি কখনোই কাঙ্ক্ষিত সফলতার মুখ দেখতে পারবেন না, ঠিক আছে? তো বন্ধুরা, আমাদেরকে আগে বুঝতে হবে যে রিলস ভিডিওটা কি। রিলস ভিডিও হচ্ছে যে এটা আপনার বিশেষ কোনো মুহূর্ত বা ছোটোখাটো কোনো ভিডিও, যেটা হতে পারে হাসির বা এমন ক্রিয়েটিভ কিছু যেটা খুব সংক্ষেপেই প্রকাশ করা যাচ্ছে, বা এই টাইপের ভিডিওগুলাই হচ্ছে রিলস ভিডিও। তো এখন আমরা আসি যে এই ভিডিওটা আসলে কীরকম হতে হবে, বা ফেসবুকের আসলে চাহিদাটা কি, যে এই চাহিদাটা পূরণ করতে পারলে আপনি আসলে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো আমরা আসলে চাহিদাগুলো দেখি। ভিডিওটা অবশ্যই হতে হবে আপনার নিজস্ব ভিডিও, ভিডিওর কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে। এখন এই ভিডিওতে যদি আপনি মিউজিক অ্যাড করতে চান, অবশ্যই যে কোনো মিউজিক অ্যাড করতে পারবেন, কিন্তু সেই মিউজিকটা হতে হবে কপিরাইট ফ্রি মিউজিক। যদি কপিরাইট ফ্রি মিউজিক আপনি ইউজ না করেন, তাহলে আপনি যতই ভিউয়ার্স পান বা যতই ওয়াচ টাইম আপনার বাড়ুক না কেন, কোনো এক সময় দেখা যাবে এই ভিডিওটা আপনার কপিরাইট ইস্যু চলে আসবে। তো যখনই কপিরাইট ইস্যু চলে আসবে, আপনার কিন্তু আর করার কিছুই থাকবে না, আপনাকে ভিডিওটা ডিলিট করতে হবে। যদি আপনি ভিডিওটা ডিলিট করে দেন, তাহলে আপনি কিন্তু এখান থেকে সম্পূর্ণ মানে যাবতীয় পোস্ট, এঙ্গেজমেন্ট, রিচ, ভিউজ, হ্যাঁ, এবং ওয়াচ টাইম পাবেন, সম্পূর্ণটাই কিন্তু চলে যাবে। তো কাজেই আমাদেরকে ঠিক সেরকম কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে হবে যাতে কপিরাইট ইস্যু না আসে। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা অনেকে রিমিক্স ভিডিও আপলোড দিচ্ছি, কারো একটা ভিডিও আমরা সেটা রিইউজ করতেছি বা আরও কিছু অ্যাড করে আমরা ভিডিওটা আপলোড দিচ্ছি। এখন সেই ভিডিওটাতে যদি আগে থেকেই কপিরাইট ইস্যু থাকে, আর আপনিও যদি সেম কাজই করেন, তাহলে আপনার ভিডিওতেও কিন্তু কপিরাইট ইস্যু চলে আসবে। তখন কিন্তু এই ভিডিও আপলোড করে আপনার কোনো লাভ হবে না, ঠিক আছে? এখন আপনার রিলস ভিডিওটা অবশ্যই কপিরাইট ফ্রি তো হতেই হবে, না হলে কি হবে, কপিরাইট ইস্যু এমন একটা জিনিস যেটা আপনাকে নীরব ঘাতকের মতো কাজ করবে, আপনি কখনো বুঝতেও পারবেন না। ফেসবুকের যে কপিরাইট ইস্যু, এটা কখন আপনার স্ট্রাইক চলে আসবে বা কপিরাইট ইস্যু চলে আসবে, আপনি কিন্তু সহজেই বুঝতে পারবেন না। তো দেখা যাবে যে এই ইস্যুটা আপনার আইডিতে অলরেডি চলে এসেছে আপনার কিছু রিলস ভিডিও বা কপিরাইট রিলস ভিডিও আপলোড করার কারণে। আপনি বুঝতেছেন না, একের পর এক ভিডিও আপলোড করেই যাচ্ছেন। ঠিক দেখবেন যে আপনার ধীরে ধীরে ভিউয়ার্স কমে যাবে, রিচ কমে যাবে। কেননা যেই ভিডিওটাতে বা যেই রিলস ভিডিওটাতে আপনার কপিরাইট ইস্যু চলে আসবে, সেখানে আপনি সেই ভিডিওটা কিন্তু সাথে সাথে আপনার মিউজিক বলেন বা যেটাই বলেন, সেটা কিন্তু ওখান থেকে চলে যাবে। যদি মিউজিকে কপিরাইট থাকে, তাহলে মিউজিকটা আপনার বন্ধ হয়ে যাবে, শুধুমাত্র ভিডিও থাকবে এবং এই ভিডিওটা হাইড হয়ে যাবে। এটা আর বেশি মানুষের কাছে যাবে না, আপনার প্রোফাইলে থাকবে ঠিকই, কিন্তু নতুন কোনো লোক এটা দেখতে পারবে না, ঠিক আছে? তো তার কারণে কি হবে, আপনি দিনের পর দিন আপলোড দিয়ে যাবেন, আপনার রিচ কমতে থাকবে, ভিউয়ার্স কমতে থাকবে। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখবেন। এখন অবশ্যই এটা রেকমেন্ডেবল কন্টেন্ট হতে হবে। যদি আপনার রিলস ভিডিওটা একদম 100% হেলদি হয় বা সঠিক হয়, তাহলে কি হবে, রেকমেন্ড করবে ফেসবুক, আরও অন্যদেরকে রেকমেন্ড করবে, তখন আপনাকে আর বেশি শ্রম দিতে হবে না, ঠিক আছে? ফেসবুক অটোমেটিক আরও বেশি বেশি লোকের কাছে পৌঁছায় দিবে। আপনার আইডিতে তো পর্যাপ্ত ফলোয়ার থাকতেই হবে। ফলোয়ার যদি না থাকে আর ভিডিও কোয়ালিটি বা কন্টেন্ট যদি আপনার ঠিক না থাকে, আপনি কিন্তু পোস্টের এঙ্গেজমেন্ট বাড়াইতে পারবেন না। আর এঙ্গেজমেন্ট যত বাড়বে, আপনার পোস্টের রিচও সে হারেই বাড়বে। এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। চেষ্টা করবেন যে প্রত্যেকটা ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়ানোর, ঠিক আছে?
এখন হচ্ছে ওয়াচ টাইমের কথায় আসি। ওয়াচ টাইমটা আসলে কি, আমাদের ফেসবুক কিছু শর্ত দিয়েছে, যে শর্তগুলো যদি আমরা ঠিকঠাকভাবে পূরণ করতে পারি তাহলে অবশ্যই আমরা কি করব, এই রিলস ভিডিও বা যে কোনো কন্টেন্ট থেকে আমরা টাকা ইনকাম করতে পারবো, এটা সবাই জানি। তো এই শর্তটা পূরণ করা কি এত সহজ? কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা খুব সহজেই বিষয়টা উপস্থাপন করতেছে, কিন্তু না বন্ধুরা, আসলে এই বিষয়টা এতটা সহজের কিছু না। এটা আপনাকে আগে বুঝতে হবে ঠিকঠাকভাবে। যদি আপনি লাস্ট 60 দিন, মানে গত 60 দিনের মধ্যে 60,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেন, তাহলে আপনাকে মনিটাইজেশন দেওয়া হতে পারে। 100% যে দেওয়া হবে এর কোনো গ্যারান্টি নাই। যদি আপনার প্রোফাইল বা আপনার কন্টেন্ট যদি সুস্থ না থাকে বা একদম ফেসবুকের চাহিদা মতো না হয়, আপনি কিন্তু এখানে কখনোই মনিটাইজেশন পাবেন না। তো কাজেই আপনি হয়তো ভাবতেছেন যে আমি যা পাচ্ছি তাই ভিডিও করতেছি আর ছাড়তেছি, কিন্তু আমার এখানে রিচ কমে যাচ্ছে, ভিউয়ার্স কমে যাচ্ছে। না, এভাবে আসলে হবে না। আপনাকে যে কোনো একটা বিষয়ের উপর ফোকাস দিতে হবে এবং সেই বিষয় নিয়ে যদি কাজ করেন অবশ্যই আপনি সফলতা পাবেন, ঠিক আছে? তো যেটা বলতেছিলাম যে আসলে 60 দিন, আপনার গত 60 দিনের মধ্যে যদি আপনি 60,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারেন, সেটা হতে পারে আপনার রিলস ভিডিও, এমনি কন্টেন্ট বা যে কোনো ভিডিও হতে পারে, হ্যাঁ। তো আসলে এটা আপনাকে বুঝতে হবে বা এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে যে পাবলিক আসলে কীরকম ভিডিও চাচ্ছে বা কীরকম কন্টেন্ট আপনার কাছে আশা করতেছে, আপনি সেই অনুযায়ী দিতে পারছেন কি না, ঠিক আছে? তো এছাড়া কিন্তু কখনোই সম্ভব না। আপনি মাথায় রাখবেন যে দিনে আপনাকে মিনিমাম 1000 ঘন্টা ওয়াচ টাইম আপনাকে রাখতে হবে। যদি এটা আপনি করতে না পারেন তাহলে কিন্তু কখনোই এটা সম্ভব না। যদি আমরা সারা জীবন এভাবে রিলস ভিডিও আপলোড দিই তাহলে আমরা কখনোই কিন্তু মনিটাইজেশন পাবো না। আমাদেরকে অবশ্যই যে কোনো সঠিক একটা উপায়ে বা যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করতে হবে, বুঝতে পারছেন? যদি আপনি এলোমেলো ভিডিও আপলোড দেন, দেখবেন যে আপনার ফ্রেন্ডরা বা আপনার ফলোয়াররা আপনার থেকে আরও দূরে সরে যাবে। কেউ কিন্তু আপনার পোস্টে রিয়াকশন দিবে না, লাইক কমেন্ট করবে না। তো সেক্ষেত্রে আপনি কিন্তু পিছিয়ে পড়বেন বা আপনি কখনোই মনিটাইজেশন নিতে পারবেন না এবং এই শর্তগুলো পূরণ করতে পারবেন না, ঠিক আছে? এখন হচ্ছে কোয়ালিটি, ভিডিওর কোয়ালিটি অবশ্যই আপনার ভালো হতে হবে। আপনি যদি কোয়ালিটি ভালো করতে না পারেন, ফেসবুক কিন্তু অন্যদের কাছে আপনার ভিডিওটা শেয়ার করবে না বা আরও সামনে যত ফলোয়ার পাবে বা যত লোকজন আছে সবার কাছে কিন্তু আপনার ভিডিওটা কখনোই পৌঁছায় দেবে না। এই জিনিসটা আপনার মাথায় রাখতে হবে। অনেকেই হয়তো ভাবছেন যে আসলে যে কোনোভাবে যদি আমি রিলস ভিডিওগুলো আপলোড দিতে থাকি একসময় ঠিকই ওয়াচ টাইম পূরণ হবে, কিন্তু না বন্ধুরা, ওয়াচ টাইম পূরণ হলেও আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না যদি আপনার কন্টেন্টে কখনো কপিরাইট স্ট্রাইক থেকে যায়, ঠিক আছে? তো আমি কিছু ভিডিও আপলোড দিয়েছিলাম যে পরীক্ষা করার জন্য, যে আসলে দেখি কী হয়। তো ফেসবুকে যে মিউজিকগুলো দেয়া থাকে এই মিউজিকগুলো কিন্তু 100% কপিরাইট ফ্রি মিউজিক না। আমরা যেটা ইউজ করতেছি বা সচরাচর রিলস আপলোড দেওয়ার সময় যে মিউজিকগুলো আসতেছে আমরা হয়তো মনে করতেছি যে এগুলো আসলে কপিরাইট ফ্রি মিউজিক, কিন্তু না বন্ধুরা, এই মিউজিক ইউজ করলেও আপনার কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। যদি কখনো আপনার রিলসে কপিরাইট ইস্যু চলে আসে তাহলে দেখবেন যে আপনার রিলস ভিডিওটা কিন্তু অটোমেটিক হাইড হয়ে গেছে, হ্যাঁ। এখান থেকে নতুন কোনো রিয়াকশন আসতেছে না, ভিউজ আসতেছে না, ওয়াচ টাইম আসতেছে না, মানে একদম ফ্রিজ হয়ে থাকবে, ঠিক আছে? আপনি হয়তো প্রোফাইলে ঢুকলে দেখতে পাচ্ছেন, কিন্তু আপনি কখনো বুঝতেও পারবেন না যে এখানে স্ট্রাইক চলে এসেছে বা এটা আর নতুন লোকদের কাছে যাচ্ছে না, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন। তো এখন কথা হচ্ছে যে আমরা আসলে এই কপিরাইট আসছে কিনা, কোনো একটা ভিডিওতে কপিরাইট ইস্যু এসেছে কিনা, এটা আমরা কিভাবে চেক করব? তো বন্ধুরা আমি বলে রাখি, ভালো করে মাথায় নিয়ে রাখেন বা আজকেই আপনারা এটা চেক করবেন আপনার আইডিতে কোনো কপিরাইট ইস্যু আছে কিনা। সর্বপ্রথম আপনারা যাবেন হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট, এই যে অপশনটা আছে ফেসবুক আইডিতে। তো এখানে যাওয়ার পরে আপনারা দেখবেন যে সাপোর্ট ইনবক্স লেখা আছে। এই সাপোর্ট ইনবক্সে গেলে আপনারা ওখানে দেখবেন একটা অ্যালার্ট নামে একটা অপশন আছে। যদি কখনো কারো এইখানে যদি অ্যালার্ট থেকে থাকে তাহলে বুঝতে হবে যে আসলে অবশ্যই আপনার কোনো না কোনো ফল্ট হয়েছে। তো আপনি সেখানে ঢুকে দেখতে পারবেন যে আপনার কোন ভিডিওতে সমস্যা হয়েছে। মিউজিকের সমস্যা হতে পারে, কপিতে সমস্যা হতে পারে, হ্যাঁ, বা এডিটিংয়ের যে কোনো কিছু, গ্রাফিক কন্টেন্ট, এই টাইপের যে কোনো কিছুতে কিন্তু কপিরাইট আসতে পারে। তো সেখানে গিয়ে আপনি ভিডিওটা রিমুভ করে দেবেন, তাহলে দেখবেন যে আপনার আইডি থেকে কপিরাইট ইস্যু চলে যাবে। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আশা করি আমার ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে আসবে। ধন্যবাদ।